হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লুৎফুস টিউটোরিয়াল ব্লগ। আপনাদের সবাইকে কলকাতা আলিপুর চিড়িয়াখানায় স্বাগত। আজকে আমি চিড়িয়াখানার বিভিন্ন আনাচে কানাচে আপনাদেরকে নিয়ে যাব, আপনাদেরকে দেখা। মেকাও সো নাইস মেকাও, আপনারা দেখছেন সেটা হচ্ছে মেকাও। মেকাও স্পিসিস। এখানে অসংখ্য পাখি আমরা দেখতে পাচ্ছি এবং এদের কিচিরমিচে এলাকা একদম মুখরিত হয়ে আছে। দর্শকরা এদের দিকেই বেশি তাকিয়ে আছে। অসংখ্য মেকাও পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি। ওগুলো জড়ো করে রাখা হয়েছে এবং দূর থেকে ওদের ডাকার শব্দ শোনা যাচ্ছে। अरे ये तो तुम हो, इसके सामने देखो। बहुत अच्छी है, मैं सोच रही थी जाना। यार ये তো বন্ধুগণ, এত বিশাল চিড়িয়াখানা আমরা হেঁটে হেঁটে দেখা সম্ভব নয়। আমরা একটা টমটম গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম এবং সেটায় বসে সমস্ত চিড়িয়াখানা ঘুরতে লাগলাম। টমটম গাড়িটি দ্রুতবেগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং ড্রাইভার মহাশয় আমাদেরকে স্থানে স্থানে গাড়িটি থামিয়ে বিভিন্ন জন্তু জানোয়ার সম্পর্কে ব্যাখ্যা করছিলেন। তিনি এক প্রকার গাইড হিসেবে আমাদেরকে অনেক কিছু বললেন। এই চিড়িয়াখানার অনেক নতুনত্ব এসছে, তিনি আমাদেরকে ওনার ড্রাইভিংয়ের সাথে জানিয়ে দিলেন এবং জায়গায় জায়গায় আমাদেরকে থামিয়ে পশু পক্ষীর চরিত্র, স্বভাব এবং তাদের খাদ্যাভ্যাস এবং কতদিন থেকে এখানে আসে ইত্যাদি দেখতে পেল। যাওয়ার পথে আমরা দুটো হাতি দেখতে পেলাম। হাতিটার দুটো স্বাস্থ্য একদম ভালো নয় এবং আমাদের আসামে জঙ্গলে অসংখ্য হাতি আমরা দেখতে পাই, তাই হাতি দুটি কলকাতার আলিপুর চিড়িয়াখানায় দেখে আমাদের তেমন কোনো মন ভরে নাই। দুটি দুর্বল হাতি দেখে আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম আরও জন্তু জানোয়ার দেখার আশায়। লায়ন বিশাল বিশাল পাখি। ব্ল্যাক বালচা না, ব্ল্যাক বালচা, অনেকগুলো ব্ল্যাক বালচা। অসংখ্য ব্ল্যাক উড বালচা। হ্যাঁ keren, mana ada keren. Natural scenario. কলকাতা আলিপুর চিড়িয়াখানা অনেক প্রাচীন চিড়িয়াখানা, কিন্তু সেই হিসেবে এখানে জন্তু জানোয়ারের সংখ্যা তেমন কিছু নেই। অসংখ্য মানুষ এখানে প্রবেশ করছে বিভিন্ন জন্তু জানোয়ার দেখার আশা নিয়ে, কিন্তু অনেক দূরে দূরে গিয়ে সামান্য দু একটি জানোয়ার দেখতে পাওয়া যায়। তো
মূলত আমরা যে আশা নিয়ে ঢুকেছিলাম সেই আশাটুকু তেমনভাবে পূর্ণ হলো না এই চিড়িয়াখানায়। এবার আমরা জিরাফ দেখতে যাচ্ছি। তো সি মেনি বিউটিফুল জিরাফস আর দেয়ার। অসংখ্য 3-4টে বিশাল আকৃতির জিরাফ। জিরাফগুলা ছিল অত্যন্ত সুন্দর এবং হৃষ্টপুষ্ট চেহারার, দেখতে খারাপ নয়। এবং এই চিড়িয়াখানার মধ্যে সবচেয়ে চিত্তাকর্ষক জন্তু জানোয়ার বললে এই জিরাফগুলোকেই বোঝায়, যেহেতু জিরাফগুলো খোলা মাঠে ছাড়া ছিল এবং সাবলীলভাবে এগুলা চলাফেরা করছিল, দেখতেও ভালো। এবারে 2 চুক ভরে আমরা জিরাফ দেখার পর হঠাৎ ড্রাইভার মশাই আমাদেরকে তাড়া দিলেন। উনি বললেন তাড়াতাড়ি চলে আসার জন্য। আমরা সদল বলে সেই টেম্পোর উদ্দেশ্যে রওনা দিলাম অন্য গন্তব্যে যাওয়ার জন্য। উড়িষ্যার নন্দনকাননে নাকি? ওটাতে গিয়েছিলাম একবার, অনেক আছে আর প্রচুর লোক হয়। হ্যাঁ হ্যাঁ। এবারে আমরা একটি জলহস্তী দেখার জন্য রওনা দিলাম। এখানে আপনারা জলহস্তী দেখতে পান। জলহস্তী कहाँ है? ये दरियाई घोड़ा है। हिप्पो घोड़ा है, वो दरियाई घोड़ा इसको बोलते हैं। बचपन में वो ना पकड़े पड़े हो ना, याक है ना खाना। এই চিড়িয়াখানায় আমরা অসংখ্য ছাত্রছাত্রীদেরকে ঘুরতে দেখলাম। বিভিন্ন স্কুল থেকে ছাত্রছাত্রী দিনের বেলা এই চিড়িয়াখানা দেখতে আসে। আমরা অনেকক্ষণ ধরে চিড়িয়াখানা দেখার পর প্রায় পরিশ্রান্ত হয়ে গিয়েছি। টেম্পু সজোরে সামনের দিকে এগিয়ে চলেছে। মূলত এই কলকাতা আলিপুর চিড়িয়াখানায় অসংখ্য গাছপালা আছে, সেটা সত্যি। এবং আমরা যেদিন ভিজিট করেছিলাম সেই দিন বৃষ্টি হয়েছিল এবং হালকা পাতলা বৃষ্টির জন্য দারুণ একটা পরিবেশ ছিল। তো আমরা যেতে যেতে সামনে এগিয়ে যাচ্ছি এবং
আমাদের টেম্পোর ড্রাইভার মহাশয় অনেক কিছু আমাদেরকে বর্ণনা করতেছেন। निकले শিয়াল আলিপুর চিড়িয়াখানায় একটা শিয়াল দেখলাম, দেখুন শিয়াল দৌড়াচ্ছে। এখানে আছে ওয়াইল্ড ডগ, যেটা খুব মানে ফেরোসাস একদম, মানে এইখানে বড় কুত্তা, এই প্রচুর ওয়াইল্ড ডগ। এই বেরিয়ে এসছে ওয়াইল্ড ডগ। টাইগার কোথায়? এইখানে ঘুমিয়ে। এইখানে টাইগার দূর থেকে টাইগার দেখা যাচ্ছে। একদম বিশাল বাঘ, বিশাল বড় বাঘ। এটা কি? টাইগার, টাইগার। বাহ বাহ বাহ। দৌড়তে পারলে একদম হাংরি অবস্থায় আছে। হ্যাঁ, এখানে শুয়ে আছে ওয়াইল্ড টাইগার। এইখানে এই গাছের গোড়ায়, গাছের নিচে শুয়ে আছে ওয়াইল্ড টাইগার। এই যে শুয়ে আছে। ইতিমধ্যে আমরা অসংখ্য বাঘ দেখলাম। একটা বাঘ ওয়াইল্ড হিসেবে সেটা আছে, সেটা কোনো রক্ষণাবেক্ষণ নেই, সেটা বাইরে এমনিতে ঘোরাফেরা করছে, কিন্তু সেটা প্রোটেকশনের ভিতর আছে। তো সেটাকে বলা হচ্ছে ওয়াইল্ড টাইগার এবং ওয়াইল্ড ডগ, সবগুলো এখানে আছে। ওয়াইল্ড জাগুয়ার, ও খতরনাক জানোয়ার এইখানে রাখা আছে। ওগুলা বেরিয়ে পড়লে কি অবস্থা হবে? মেসাকার করে দেবে। আলিপুর চিড়িয়াখানায় অনেকক্ষণ থাকার পর আমি একদম টায়ার্ড, পরিশ্রান্ত। আমার দুটি ছেলেও খুবই পরিশ্রান্ত ছিল। আমরা অনেকক্ষণ ধরে যদিও দেখেছি, ঘুরেছি, কিন্তু সত্যি সত্যি খুব পরিশ্রম লাগছিল এবং ক্ষুধাও লেগে গিয়েছিল। যাই হোক, কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের এই পরিক্রমা শেষ করব। আপনারা আরও কিছুক্ষণ আমার সঙ্গে থাকবেন।
এখন আমরা চলে যাব সামনের দিকে আরও দেখার জন্য। স্নেক হাউস, স্নেক এই তো স্নেক এখানে স্নেক হাউসে এসে দেখার সাথে সাথে আলিপুর চিড়িয়াখানা দেখার প্রথম পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।